অঙ্কগুলো। তো প্রথমেই দেখো, বিন্যাস দেখি ও ফাঁকা ঘরে পরের দুটো লিখি। তাহলে এরপরে প্রথমে কি আছে 91, তারপরে কি 86, তারপরে 81, 76, 71। তো তোমরা কি বুঝতে পারছো যে সংখ্যাগুলো প্রথমে বড় ছিল, তারপরে আরও ছোট ছোট ছোট, এবার কমে কমে যাচ্ছে। তার মানে কি এদিক থেকে এইদিকে কমছে। এবার কত কমছে আমরা দেখব। আচ্ছা, তোমরা জানো 86-র সঙ্গে কত যোগ করলে 91 হয়? দেখো তোমরা গিট কোনো, তাহলে 86, 87, 88, 89, 90, 91। তাহলে কত হচ্ছে বলো তো? 5। তাহলে এখানে কত বা কমছে? 5। এখানে 5 কমছে। এভাবে এখানেও 5 কমছে। দেখো তোমরা, এখানেও 5, এখানেও 5। তাই এখানেও 5 কমলে কত হবে বলো তো? 5 কমলে তাহলে কত হবে? হবে 66। 66 থেকে 5 কমলে কত হবে? 61 হলো। এবার এটা দেখো, 10, এরপরে কত আছে? 23, তারপরে কত? 13। দেখো 10-এর পরে 23 তো অনেক কমছে, কিন্তু 10-এর পরে এখানে দেখো 13, মানে 10-এর পর থেকে 3 ঘর। আবার দেখো 13-এর পরে কত? 26। এবার দেখো এখানে লেখা আছে 16। তাহলে এখানে এরকম হবে, দেখো 10-এর পর থেকে 13 কত হচ্ছে? 3। তাহলে এইখান থেকে এরকম হবে, 10 থেকে 13, 3। 13 থেকে 16 কত হচ্ছে? 3 হলো। আবার এদিকে দেখো 23 থেকে 26 কত হচ্ছে? 3। বুঝতে পারলে তোমরা? তাহলে 26 থেকে আবার একটা ঘর ফাঁক দিয়ে তাহলে কত হবে এখানে? 29। আর এখানে 16 থেকে 3 যোগ করলে তাহলে কত হয় এখানে? 19। বুঝতে পারলে তোমরা অঙ্কটা? পরেরটা এবার দেখো, AZBY CXDWEV। আচ্ছা তোমরা জানো এর পরে কি হয় বলো তো? এর পরে হয় বি। আচ্ছা জেডের আগে কি হয় বলো তো? ওয়াই হয়। তাহলে জেডের আগে হচ্ছে ওয়াই, এর পরে হচ্ছে বি। এবার দেখো বি এর পরে কি হয়? সি। ওয়াইয়ের পরে, ওয়াইয়ের আগে কি হয়? এক্স, জানো WXY। আবার দেখো সি এর পরে কি হয়? ডি। এক্স এর আগে কি হয়? ডব্লিউ। এরকম করে হচ্ছে এটা। তাহলে ই এর পরে কি হবে বলো তো? এখানে হবে এফ। আর ভির আগে কি হবে বলো তো? STUV। তাহলে এখানে কি হবে? ইউ। এবার বলো তো এফ এর পরে কি হয়? জি। আর ইউ এর আগে কি হয় বলো তো? ইউ এর আগে হয় টি, STU। তাহলে হবে এখানে GT। এবার দেখো এখানে ENFN। দেখো ই এর পরে কি হয়? এফ, কিন্তু এন একই থাকছে। আবার দেখো জি এর পরে কি হয়? এইচ, কিন্তু এম একই থাকছে। তাহলে আয়ের পরে কি হবে বলো তো? আয়ের পরে হবে জে, GHIJ। তাহলে জে হবে এখানে, আর ও যেমন আছে সেরকমই থাকবে। এবার দেখো তো জে এর পরে কি হয়? জে এর পরে হয় কে। আর ও এর পরে কি হয় বলো তো? ও এর পরে হয় পি, MNOP। তাহলে এখানে হবে কে পি। এবার এইদিকে তাকাও, 5, 18, 10, 23, 15। দেখো 5-এর পরে 18 হচ্ছে, কিন্তু 5-এর পরে দেখো 10 ঠিক হচ্ছে। তাহলে 5 থেকে 10 কত হচ্ছে? 5 হচ্ছে। 10 থেকে 15 কত হচ্ছে? 5 হচ্ছে। এবার দেখো 18 থেকে 23 কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে 23 থেকে 5 তাহলে কত হবে বলো তো? হবে 28। এবার 15 থেকে 5 কত হবে?
20। এদিকে তাকাও এবার, 71 পরে কত আছে? 63। তাহলে 71 সঙ্গে 63 কি হচ্ছে বলো তো? মানে কমে যাচ্ছে এখানে। তাহলে 63 সঙ্গে কত যোগ করলে 71 হয়? 8 যোগ করলে হয়। আবার এদিকে তাকাও, তাহলে 55, 63 থেকে হচ্ছে 55, মানে কত হচ্ছে? না 55 সঙ্গে 8 যোগ করলে 63 হয়। তার মানে এদিক থেকে কমে যাচ্ছে, এদিক থেকে বাড়ছে। তাহলে সবগুলোতে 8 কমে 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 যাচ্ছে। তাহলে 39 থেকে 8 কমলে তাহলে কত হয়? 39 থেকে 8 কমলে হয় 31। 31 থেকে 8 কমলে কত হয়? 23। এবার এদিকে তাকাও, 84 পরে কত আছে? 72, 60, 48, 36। দেখো এখানেও কমছে। 84 থেকে কত কমলে 72 হয় বলো তো? 84 থেকে কত কমলে 72 হয়? তোমরা নিজেরাই হিসেব করে আমায় বলো। দেখো 84 থেকে হয় 12 কমলে 72। দেখো 2 আর 2 4, আর এখানে 1 এর সঙ্গে 8 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে এখানেও সেটাই হচ্ছে, 60 হচ্ছে, এখানে হচ্ছে 48, 36, 12 কমে কমে হচ্ছে। তাই 36 থেকে 12 বিয়োগ করে তাহলে কত হবে? না এখানে হবে 24। এবার 24 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 12ই হয়। এবার এদিকে তাকাও, 2, 3, 4, 6, 8। তোমাদের ঘরে এইটা আমি পরে করাচ্ছি। এবার তার পরের অঙ্কতে আমি যাব। এবার দেখো 2, 3, 1, 2, 5, 7, 4, 6, 7, 9, জিজ্ঞাসা চিহ্ন 8। এটা কত হবে বলো তো? এটা 2, 3, 1, 2। কী করে বুঝবো এই অঙ্কটা কী করে হচ্ছে? না 2 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 4 হয়। 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 4 হয়। হলো। দেখো 5 এর সঙ্গে 6 এর যোগ করলে কত হয়? 11 হয়। 7 এর সঙ্গে 4 এর যোগ করলেও কত হয়? 11 হয়। তাহলে অঙ্কটা নিশ্চয়ই এরকম হচ্ছে। দেখো 2 যোগ 2 হচ্ছে 4, আর এদিকেও 3 যোগ 1 কত হয়? 4। সেরকমই এইটাও হবে। তাহলে 7 যোগ 8 কত হবে? তাহলে 15। তাহলে এইটাকেও 15 বার করতে হবে। তাহলে 9 যোগ 6 তাহলে কত হবে? 15 হবে। তাহলে 9 সমানও হচ্ছে 15। হলো। তাহলে এখানে কত উত্তর হবে? 6। হলো। এবার আমরা পরের অঙ্কতে যাব। দেখো তোমরা ভালো করে, এখানে কি আছে? একটা প্রজাপতির ছবি আঁকা আছে। দেখো তার উপরে সংখ্যা লেখা আছে 2, 3, 5, 8, 2, 3, 5, 8, 6 জিজ্ঞাসা চিহ্ন 2, 8। দেখো 6-এর পরে এখানে কি লেখা আছে? 6, 7, 2, 8। তাহলে এখানে নিশ্চয়ই কি হবে? এখানে ছিল 2, 3, 5, 8, 2, 3, 5, 8, 6 জিজ্ঞাসা চিহ্ন 2, 8। তাহলে এখানে কি হবে? 6, 7। তাহলে এখানে কি হবে? নিশ্চয়ই 7 হবে, 7। বুঝতে পারলে তোমরা? তাহলে তাহলে এবার আমরা পরের পাতায় যাব। পরের পাতার অঙ্ক হলো এইগুলো। দেখো তোমরা এবার, এখানে কি দেয়া আছে? 13, 15, কি হয়েছে? 26। এটা আবার কি করে হবে? এরম করে হবে। দেখো 13 যোগ 15 কত হয়? 28। 28 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 26 হয়। তাহলে নিশ্চয়ই এরকম করে এই অঙ্কটাও হবে। তাহলে 40 যোগ 28 তাহলে কত হয়? 68। 68 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 66 হয়। তাহলে এই অঙ্কটার উত্তর তাহলে কত হবে? 66। এবার এর পরেরটা আমরা যাব। দেখো তো এখানে কি হয়েছে? দেখো এই অঙ্কটে
8 5 2 3 করে কি করেছে 14 করেছে। সেটা আমরা কি করে করব না এইভাবে করব, 8 গুণ 3 বিয়োগ 5 গুণ 2, তাহলে 8 গুণ 3 24 বিয়োগ 10 সমান কত হয় 14 হয়। হলো। এবার সেরকম করি এই অঙ্কটাও নিশ্চয়ই হবে। তাহলে 6 7 42, 3 4 12 30 হয়। তাহলে এই অঙ্কটা আমরা এবার করে দেখব। তাহলে 6 9 কত হয়, এখানে লিখব তাহলে 9 গুণ 6 বিয়োগ 8 গুণ 2, তাহলে 54 বিয়োগ 16 কত হয় বলো তো। তাহলে বিয়োগ করব তাহলে আমরা এবার, তাহলে 54কে বিয়োগ করলে তাহলে কত হবে, এখানে তলায় বিয়োগটা করছি, 8 আর 6 14 আর এখানে 4, তাহলে কত হবে এটা 38 হবে। এটা উত্তর, এটা উত্তর তাহলে কত হবে 38। বুঝতে পারলে তোমরা। তাহলে এবার আমরা পরের অঙ্কতে যাব। পরের অঙ্ক আসবে এইগুলো। দেখো তো এখানে কি করে হচ্ছে, 2 2 4 3 করে কি করতে হবে 48। এইটাও খুব সহজ, আগেরটারই মতো। তাহলে দেখো এখানে কত আছে 4 3, তাহলে 4 গুণ 3 গুণ 2 গুণ 2, তাহলে 3 4 কত হয় 12, 12 গুণ 4 কত হয় 48 হয়। হলো। এবার তোমরা দেখো তাহলে আগেরটার মতো এইটাও হবে নিশ্চয়ই। তাহলে 8 গুণ 3 তাহলে কত হয় 24, তাহলে 24-এর সঙ্গে কত গুণ করলে 48 হয় বলো তো। করবো তাহলে আমরা আবার এখানে 8 গুণ 3 গুণ 2 গুণ কত হবে, এটা হবে উত্তর হবে 1। তাহলে হলো উত্তর। তাহলে 24 গুণ 2 সমান 48। আমি হয়তো একটু ইংরেজি বাংলা পাইল করে লিখে ফেলছি, তোমরা একটু বুঝে নেবে। তাহলে পরের অঙ্কটা এরকম করেই হবে নিশ্চয়ই, 3 গুণ 2 6, 4 গুণ 2 8, তাহলে 6 আর 8 48 হলো। এবার আমরা পরের অঙ্কয় যাব। এই অঙ্কটা দেখো তো কীভাবে হয়েছে। এই অঙ্কটাও খুব সহজই হয়েছে। দেখো এই অঙ্কটা এভাবে হয়েছে। দেখো 6 গুণ 9 কত হয় 54, আর 7 গুণ 2 কত হয় 14। তাহলে আমরা এরকম করে করব, 9 গুণ 6 বিয়োগ 7 গুণ 2, তাহলে 54 বিয়োগ 14 কত হয় 40 হয়। হচ্ছে উত্তর। তাহলে এটা আমরা এরকম করেই করবো। তাহলে 5, তাহলে 12 গুণ 5 বিয়োগ 7 গুণ 7 হয়েছে। তাহলে কত হবে 60 বিয়োগ 49। কত হবে উত্তর, উত্তর হবে 9 থেকে 10, অর্থাৎ উত্তর হবে 11। হলো। এবার আমরা পরের অঙ্কতে আসবো। বলছে পাশের সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাই যাতে প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল 15 হয়। তাহলে 1 থেকে 9 পর্যন্ত বসাতে হবে আমাদের ঘরে এমনভাবে। তাহলে দেখো এখানে কি করে হবে না, 1 2 3 4, এখানে বসাবো 5 6 7 8 9, যোগফল কত করতে বলেছে 15। তাহলে দেখো 5 আর এখানে 1 6, 9 6 15 হলো। 5 2 7 8 15, 3 5 8 7 15,
4 5 9 6 15 হলো উত্তর। তাহলে তাহলে সবগুলো যোগ করে 15 হচ্ছে। তোমরা নিজেরা একবার যোগ করে দেখে নেবে অবশ্যই। এবার আমরা পরের 8 নম্বর অঙ্কতে আসব। দেখো কি দেওয়া আছে এখানে, বলছে 100 করি কি করে না 5টি 1 দিয়ে, 5টি 1 দিয়ে হয়েছে। দেখো 1 1 1 আর এখানে দুটো 1। তাহলে দেখো তোমাদের ঘরে করিয়ে দিচ্ছি আমি। তাহলে 1 1 1 বিয়োগ দুটো 1 কত হয়, 100 হয়। তোমরা বিয়োগ করে দেখে নেবে নিজেরা। এবার বলেছে 5টি 3 দিয়ে নিজে করি। 5টা 3 দিয়ে তোমাদের ঘরে 100 বার করতে হবে। কি করে হবে এটা, 5টা 3 মানে এরকম করে করব আমরা। দেখো 33 গুণ 3 কত হয়, তোমরা করে নেবে সেটা। এরপরে যোগ চিহ্ন দিয়ে 3 ভাগ 3, দেখো কি করে হচ্ছে না 33কে 3 দিয়ে গুণ করলে হয় 99 যোগ 3কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। তাহলে 99 যোগ 1 কত হয়, 100 হয়। এবারে কি আছে না 5টি 5 দিয়ে নিজে করি। এবার কি করে করব গো, দেখো এইভাবে হবে। 5টা 5 লিখে নেবো আগে। তাহলে 5 গুণ 5 গুণ 5 বিয়োগ 5 গুণ 5 হয়েছে। 5টা 5 হয়েছে, হয়েছে তো। তাহলে এবার গুণ করব। 5 5 25, 25 5 125 বিয়োগ 5 5 25 কত হয়, 25ই হয় তো। তাহলে এবার বিয়োগ করলে হয় 100। তাহলে এভাবে হয়ে গেল 100। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পরে যদি ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। তো ধন্যবাদ, আজকে এই অবধি। পরবর্তী ভিডিও তোমরা আবার নিয়ে আসবো আমি।